ইন্টেল ভার্সেস রাইজেন, আপনি কোন ল্যাপটপটি পছন্দ করেন? আজকে চেষ্টা করব দুটার ভিতর পার্থক্য আপনাদেরকে বোঝানোর জন্য। চলুন এখন শুরু করি। আমার সামনে আজকে যে দুটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে এইচপি এলিটবুক 840 G8 সিরিজের ল্যাপটপ এবং অপরটি হচ্ছে এইচপি প্রোবুক 440 G9 সিরিজের একটি ল্যাপটপ। প্রাইস কম্পারিজনে দুটো ল্যাপটপই কিন্তু সেম। কনফিগারেশনের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রোবুকের ল্যাপটপটিতে রাইজেন 5 5000 সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে। র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 16 GB DDR4 র্যাম এবং সাথে থাকছে 512 GB NVMe SSD। যারা মাল্টিটাস্কের কাজ করতে চান এবং অনেকগুলো ট্যাব ওপেন রাখতে চান, এছাড়াও যারা গেমিং এর কাজ করতে চান, তাদের জন্য এই ল্যাপটপটি হতে পারে বেস্ট একটি ল্যাপটপ। এখন চলুন দেখি ইন্টেলে কি কি সুবিধা পাচ্ছি। এটার মডেল হচ্ছে এইচপি এলিটবুক 840 G8। এটাতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর i5 এর 11 জেনারেশনের প্রসেসর। এছাড়াও 16 GB DDR4 র্যাম, সাথে থাকছে 512 GB NVMe SSD। সিঙ্গেল কোর এবং সিঙ্গেল টাস্কের জন্য এই ল্যাপটপটি বেস্ট একটি ল্যাপটপ হতে পারে। এছাড়াও যে কোনো ধরনের গ্রাফিক্স এবং গেমিং এর জন্য পারফেক্ট একটি ল্যাপটপ। দুটি ল্যাপটপের সাউন্ড সিস্টেম হিসাবে ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে, যা দিবে আপনাকে পারফেক্ট সাউন্ড কোয়ালিটি। ক্যামেরা প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে ক্যামেরা প্রাইভেসি শাটার। প্রাইসের কথা চিন্তা করলে ইন্টেলের থেকে রাইজেনের প্রাইসটা তুলনামূলক কম। কাজের ধরন অনুযায়ী যার যেটা পছন্দ সে সেটা নিতে পারেন। আপনার পছন্দ কোনটা, ইন্টেল নাকি রাইজেন? কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কোনো ল্যাপটপের রিভিউ নিয়ে হাজির হব। সেজন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।